আপনি পশ্চিমবঙ্গের রাজ্যে কোন সরকার চাচ্ছেন? আমি পশ্চিমবঙ্গ রাজ্যে সরকার চাওয়ার মধ্যে অনেক ভালো হয়েছে। আপনার স্বইচ্ছা আসছেন তাই তো? আমি আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কোচবিহারে হরিণচৌড়া খেলার মাঠে জাতীয় কংগ্রেসের উদ্যোগে এক বিশাল জনসভার আয়োজন করা হয়। এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কংগ্রেসের সভাপতি ও সাংসদ মল্লিকার্জুন খড়গে। সভামঞ্চ থেকে তিনি কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে বক্তব্য রাখেন এবং আসন্ন নির্বাচনে কংগ্রেসকে সমর্থনের আহ্বান জানান। জনসভাকে ঘিরে কংগ্রেস প্রার্থী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও ভিড় লক্ষ্য করা যায়। এদিকে এই জনসভায় উপস্থিত সাধারণ মানুষের কর্মীদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করছে জোরদার নিউজ 24। কে কি ভাবছেন, তাদের প্রত্যাশা কি, সেই সবই তুলে ধরা হবে সরাসরি এই প্রতিবেদনে। আজকে সভা কি রকম দেখলেন আপনি? না আমরা এত কিছুর মধ্যেও যে আমাদের সভাটা হইলো বেশ খুব সুন্দর হলো। খড়গেজি আসছে, উনি আমাদের সর্বভারতীয় সভাপতি এবং ওনাকে আমরা ধন্যবাদ জানাই, কারণ উনি এই দেশের এবং দশের মঙ্গল কামনায় এত বয়স্ক হয়েও আসছে, তার জন্য ধন্যবাদ। আর দেশবাসীকে আমরাও ধন্যবাদ জানাই, যাতে দেশবাসী ভালো থাকে, এত হিংসা হিংসা এগুলো যেন ভুলে গিয়ে যেন একটা ঐক্য, জাতীয় ঐক্য গড়ে ওঠে। আগামী দিনে যেন এর একটা পুনরাবৃত্তি ঘটে এবং আমরা চাই শান্তি, ভারতবর্ষের একটা শান্তি চাই। আপনি পশ্চিমবঙ্গের রাজ্যে কোন সরকার চাচ্ছেন? আমি পশ্চিমবঙ্গ রাজ্যে সরকার চাওয়ার মধ্যে এখন বর্তমানে আমরা যে পরিস্থিতি, আমাদের এই সময়ে আমাদের এই বাংলা দখলের উপযুক্ত সময় হয় নাই, তাই এখন মমতা ব্যানার্জি আছে, মমতা ব্যানার্জি আপাতত থাকা ভালো। আপনার এই কোচবিহার দক্ষিণ কেন্দ্রে খোকন মিয়া, প্রার্থী খোকন মিয়া কি জিতবেন? কোচবিহার দক্ষিণ কেন্দ্রে আশা করি আমাদের যে ক্যান্ডিডেট আছে খোকন মিয়া, উনি বিপুল ভোটে পাস করবে, এইটা আমরা আশা রাখি। কিন্তু আমরা রাজ্য দখল করতে পারবো, কিন্তু আমাদের এই কেন্দ্র দখল হবে। আপনি আজকে এই সভাতে এলেন, আসার সময় কোথাও কোনো বিঘ্ন ঘটেছে কি? বিঘ্ন আমার সম্মুখে ঘটে নাই, এখন কোনো জায়গায় যদি কোনো কিছু ঘটে থাকে আমি সেটা বলতে পারলাম। আপনার নাম? আমার নাম রবীন্দ্রনাথ সরকার। এলাকার নাম? এলাকার নাম খেতি ফুলবাড়ি অঞ্চল, মাথাভাঙ্গা 2। কাকা বলেন কীরকম আজকে সভা দেখলেন আপনি? সভা অনেক ভালো হয়েছে এবং আমরা মোটামুটি কুচবিহারে আমরা ফাইট করব। আমাদের ফাইট করবেন? হ্যাঁ, ফাইট হবে। হ্যাঁ, এরকম ভাব রয়েছে আপনাদের? হ্যাঁ আমাদের রয়েছে। এরকম লোক দেখা যাচ্ছে কি? হ্যাঁ, দেখা যাচ্ছে। এই দক্ষিণ কেন্দ্রের ফলাফল কি হতে পারে? কোচবিহার দক্ষিণ কেন্দ্রে দক্ষিণ কেন্দ্রে খোকনবাবু মোটামুটি ভালোই চ্যালেঞ্জ করে দিয়েছে তৃণমূল এবং বিজেপি। আগেও কি এরকম ছিল কি? খোকন মিয়া আসার পর থেকে এরকম হচ্ছে? খোকন মিয়া আসার পর থেকে অনেকটা লোক এখানে জাগ্রত হয়েছে। কি হতে পারে এবারে পশ্চিমবঙ্গ রাজ্যের? পশ্চিমবঙ্গ রাজ্যে বিশেষ করে এরা যে অবস্থা তৃণমূল এবং বিজেপির দু দলেই একই, সব গ্যাং টুকরে গ্যাংয়ের অবস্থা এবং চাকরি নিয়ে ছেলেপেলে প্রতিটি ঘরে ঘরে ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে বসে আছে, তাদের কোনো চাকরি পাচ্ছে না, তারা কোনো দলেই ভরসা পাচ্ছে না। আসামের মুখ্যমন্ত্রী কোচবিহারে প্রায় জায়গায় যেরকম তুফানগঞ্জে এসে বলেছিলেন মুসলমানের সম্পর্কে কিছু কথা বলেছিলেন, আপনারা নিশ্চয়ই শুনেছিলেন। একটা চিটফান্ড কেলেঙ্কারিতে আছেন উনি তো 2 নম্বরের এক শেষ। তারপরে কংগ্রেস থেকে উনি ত্যাগ করে উনি চলে গেছেন বিজেপিতে বাঁচার জন্য। উনি আসামের সময়তে বাংলাদেশি, যাকে এক কথায় তিনি বাংলাদেশি বলেন, যে বাংলাদেশিদের আমাকে ভোট দেওয়ার লাগবে না, তারপরও ভোট পড়ে যায়, এরকম কথা বলছিলেন। কি বলবেন এই বিষয়ে? ওখানে তো ওরা একচেটিয়াভাবে একটু করছে, পার্টির ক্ষমতা দেখিয়েছে। আমার যেটা দীর্ঘ বিষয়, আসামেও এবার এই বিজেপি এখানে হারবে, আমার যে ধারণা। আপনার নাম? আমার নাম খগেন্দ্রনাথ রায়, আমার খাপাইডাঙ্গা অঞ্চলে, আমি অঞ্চল কংগ্রেস সভাপতি খাপাইডাঙ্গা। চাচা বলেন আজকে সভাতে কি রকম মানুষ হয়েছে, কি বুঝলেন? যারা এখানে জনসমাগম, তাদের বোঝা যায় যে না, এতদিনও যে কংগ্রেসের প্রতি মানুষের আস্থা আছে সেটা প্রমাণিত। এবং কংগ্রেস, পশ্চিমবঙ্গের শাসক দল যে বলে যে কংগ্রেস সাইনবোর্ডে পরিণত হয়েছে, কিন্তু কংগ্রেস সাইনবোর্ড পরিণত না। আজকের কংগ্রেসের জনসমাগমে শাসক দলের অন্ততপক্ষে কোচবিহার জেলার যারা কর্তা আছেন তারা ভীত সন্তুষ্ট।
এইটুকুই বলি। এই যে দক্ষিণ কেন্দ্রে, কুচবিহার দক্ষিণ কেন্দ্রে আপনি কি ভাবছেন যে আপনার প্রার্থী, কংগ্রেস প্রার্থী খোকন মিয়া জিতবেন? হ্যাঁ, আশাবাদী কতটা আশাবাদী? আমরা আশাবাদী 100% আশাবাদী। 100% আশাবাদী। আজকে কি রকম মানুষ হয়েছে? আজকে না, আজকে জনসংখ্যা তো খারাপ নয়, ভালোই তো। মোটামুটি ভালোই দেখা গেছে। কি ভাবছেন যে হয়তো ভয়েতে কেউ আসতে পারেনি, এরকম কিছু সমস্যা? এ তো আছেই, হ্যাঁ। যেমন আমারই একটা ওই রকম সমস্যা হয়েছিল যে আমাকে গাড়ি দেওয়ার কথা আচ্ছা, 1 ঘন্টা আগে সে জানিয়ে দিল যে না আমি গাড়ি দিতে পারছি। তাহলে কালকে সে বললো গাড়ি দেওয়ার কথা, আর আজকে সে গাড়ি দিতে চায় না। রাস্তায় কোথাও কোনো সমস্যা হয়েছে না, কি? রাস্তায় কোনো কোনোরকম? সমস্যা হয়নি, কিন্তু ওই যে গাড়িটাই আমার বিভ্রাট একটু করেছে। আমি পরে অন্য গাড়ি নিয়ে পরে আপনার নাম? আমার নাম শিবেন চন্দ্র বর্মন, অঞ্চল সভাপতি গোসাইনবাড়ি 1।